যায় না খাপালা যে এটা রেকর্ডিং হচ্ছে তোমাকে পুরো মানুষটি দেখবে যার কাছে ভিডিওটা যাবে চাল লাগাও এখন রেকর্ডিং করছো চিনা যায় না মুখবে চিনা যায় না ভালো লাগবে জানি
मारो मुझे मारो 1 सेकंड ये मजाक हो रहा है वीडियो कॉल नहीं बे खाने था हां देखो Was there really? Was there? हाँ सर आगे बढ़ें सर आगे बढ़ें ओए ओए दाঁড়াও দাঁড়াও দাঁড়াও ওই সাইড দাও সাইড দাও ওই আলিয়াস গার হটো এই চাংলা ভাই সাইড দাও এদিক থেকে হটো ভিডিও হবে ভিডিও হয়েছে মাসিদু সামনে আসো মাসিদু সামনে আসো না ক্যামেরা হচ্ছে পাগল সব করছে আসো ভিডিও ক্যামেরা হচ্ছে আসো এটা ওসব করো ইসমাইল ভিডিও দাও আবে দাও ওই সেলফি ক্যামেরা হটাও আবে ইসমাইল ভিডিও আসো ওইটা নিয়ে কি করছো একে হচ্ছে কিছু হচ্ছে না হচ্ছে না লেট লাগবে আচ্ছা ঠিক আছে না স্যার কিছু ঠিক নেই ভালো করে কি ভালো করে ভালো করে উল্টা ঠিক হয়ে গেছে একা কি থাকবে সব বন্ধ রে হ্যাপি বার্থডে ওই বাচ্চা কইনি দেখ দিকে সারা কেটে হবে এই ভাই অর্ডার দে তোমরা সিস্টেম লাগাও হচ্ছে হচ্ছে হয়ে গেছে এবার কাটো আমি তো কেটে দিলাম এবার বাকিটা কাটো ऐसा के कर ले দেখো ए हाथ में আমি তো খেলাম দাদা সবাই খাবে এক কাজ করে স্যার সবাই খাবে কেউ বাদ না সবাই আমি খাবো হ্যাঁ স্যার আমরা খাবো আর আমি খাবো না ছাড়ো না স্যার কত হবে আজকে এবার ইয়ে করো না আপনার পেট থেকে আজকে না বললে হবে না পুরো কেকটাই তো স্যার আপনার জন্য আনা ডিসিপ্লিন অফ স্যার কিন্তু বক্তব্য না না না
1 মিনিট মাসরাউল কেউ ফটো করো কেউ ভিডিও করো রাজা করো এটা খুলে দেখতে কোথায় তো লাস্টে ঠিক আছে ভিডিও রানিং চলছে দিয়ে হাত মিলে চলে যাও কে যাবা যাও কে যাবা যাও ওই চলো হচ্ছে তো যাচ্ছি থামো হ্যাঁ না যাচ্ছে হলো হলো যাবো দেখতে না हेलो क्या कतक्षण লেখা है हेलो हाँ हाँ खुले तो बाबा नहीं हनी सर के सर आओ कलम কথা বলে তো কথা হলো কি যে সবই তো হলো হ্যালো এই স্পিকার দাও তো বুঝতে পারছি না কিছু স্পিকার দাও হয়েছে সবার হ্যালো हेलो খুলেন कोई से क्या कहते हैं बंद कर दे আরে দাঁড়াও না সবাই দেখতে পাবে नहीं लॉक नहीं হচ্ছে স্যার ভিডিও শুরু করি নাকি বক্তব্য দিব না বাড়ি গেছে বাইক আনতে ভালো দিন টিফিন আনতে যাবে তোমাদের খাওয়া দাওয়া হবে আজ 5 সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন এই দিনটিকে অর্থাৎ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শিক্ষক ও শিক্ষিকার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়ে থাকে বলা যায় একজন মা শুধু জন্ম দেয় কিন্তু একজন সত্যিকারের শিক্ষক জীবন দিতে পারে একজন বাবা মা শুধু প্রশ্ন হয় না বড় প্রশ্ন বোঝাচ্ছে তুমি কিন্তু একজন সত্যিকারের শিক্ষক জীবন দান করেন কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃত প্রায় বলা যায় তাই একজন শিক্ষকের এক্সাম্পলটা একটা চামচের সঙ্গে তুলনা করা যায় কারণ একটি চামচ
যেমন নিজে না খাইয়ে অন্যকে খাইয়ে দেয়, ঠিক সেরকম ভাবে একজন শিক্ষক তার মেধা প্রক্রিয়ার মাধ্যমে অন্যকে শিক্ষা দেয়। শিক্ষকতা পেশা খুব সম্মানিত পেশা, কারণ শেষ হবে তারপর শুধু যখন বলবে আমি এই বলে বক্তব্য শেষ করছি তখন কারণ বলেন না হাসি কি আছে শেষ করবো না হবে পৃথিবীর সমস্ত পেশা লোকদেরকে তৈরি করে, তাই বলা হয়ে থাকে সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা, কারণ শিক্ষকরাই পারে একটা সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে, সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে, তাদের সুনাগরিক এবং সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পৃথিবীর বুকে। 5ই সেপ্টেম্বরকে জানতে গেলে জানতে হবে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের শিক্ষার ইতিহাসে দৃষ্টান্ত। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন সফল রাজনীতিক, আর তার আমরা যে সর্বোপরি উদাহরণটা বলতে পারি, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে সমাজের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছে এই শিক্ষকরা, কারণ শিক্ষকরাই তৈরি করতে পারে আগামীর ভবিষ্যৎ, আগামী দেশ। 1962 সালে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু ছাত্রছাত্রীরা আপনার এই দিন থেকে আপনার বার্থডেকে সেলিব্রেট করতে চান। উত্তরে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন, তোমরা যদি আমার এই বার্থডেকে সেলিব্রেট না করে এই দিনটিকে 5ই সেপ্টেম্বর হিসেবে শিক্ষক দিবস পালন করো, তাহলে এটাই হবে আমার কাছে সবচেয়ে গুরুত্বের গর্বের একটা বিষয়। সেইখান থেকে অর্থাৎ 1962 সাল থেকে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। কিন্তু একদিনের সম্মান ও ভালোবাসা কি সত্যিকারের সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষা মহানের প্রতি? কারণ একদিনের ভালোবাসা ও সম্মান তাদের জন্য যথেষ্ট নয়। তাই আমি মনে করি শিক্ষকদের 365টা দিনই শিক্ষক দিবস হিসেবে সম্মান দেওয়া উচিত, কারণ একজন শিক্ষক একদিনের জন্য নয়, সে সারা জীবনের জন্য। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পিতার উপর অত্যাধিক ভারসাম্য না চাপানোর জন্য তিনি নিজে টিচার করতেন। 1929 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজে প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। নিজের ভাষা ইংরেজি করার জন্য তিনি এই কলেজের প্রিয় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। কলকাতা যাওয়ার সময় তার প্রিয় ছাত্ররা তাকে নিজের গাড়িতে করে স্টেশন পর্যন্ত ছেড়ে আসে। 1931 খ্রিস্টাব্দে ডক্টর রাধাকৃষ্ণন উর্দু বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে নিয়োজিত হন। কলকাতা থাকাকালীন তিনি 1936 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিদ্যালয়ের দর্শন শাস্ত্রে প্রেসিডেন্সি হিসেবে নিযুক্ত হন। এই সময় তিনি 6 মাস ইংল্যান্ড এবং 6 মাস কলকাতায় বাস করতেন। 1939 খ্রিস্টাব্দে তিনি বেনারসে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ পাস এপি করেন। এইভাবে জীবনের দীর্ঘ 40 বছর তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। খারাপ একটা নিচে করো, মুখ দেখা যাচ্ছে না। 1976 খ্রিস্টাব্দে 17 এপ্রিল এই মহান মানুষটি পরলোক গমন করেন। তারপর এই দিনের ভারতবর্ষের অন্যতম মহান দার্শনিক নারেন্দ্র শিক্ষক ও রাষ্ট্র নেতা গভীর শ্রদ্ধা প্রদান করেন। তিনি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। হ্যাপি টিচার্স ডে। আজ হ্যাপি টিচার্স ডে দিন বছর বছর পালন করি আমরা সেই দিন দেখে মনে পড়ে কত কথা, ভেসে যায় মন তীরে তীরে, খুঁজে পায় সুখ। বিজয় হোক সেই মানুষ, বিজয় হোক সেদিন, তার থেকে খুঁজে পাই সেই সুখের দিন। নিজের রক্ত দান করে গেছে সূর্যের পূর্বে, সে আছে আমাদের মনে বিরাজ করে। বলতে পারে
হয় কিছু নেই বন্ধু বান্ধব আমার কল দেখাবে 1888 সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। জোরে সামনে দিকে তাকান। জোরে সামনে দিকে না তাকান। লেখা দেবো লেখা থাকলে লিখে দেখে বলো 5 সেপ্টেম্বর তামিলনাড়ুতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তিনি একজন শিক্ষক ছিলেন। কিরকম করে হাতে হাতে দেবো ভালো করে কোনটা বল এমন তুমি লম্বা তুমি দাও। আর কাম কাম দিলে বলো নমস্কার এই 5 সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় কেন এটা আমরা আজকে জেনে নেব 1888 সালে 5 সেপ্টেম্বরে ভারতের মাঝরাতে সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেন এই থাকা বাবার কিছু না আরাম থেকে সবাই উদযাপন করা হয় কারণ এই দিনে সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের ভালোবাসা ও সম্মান প্রদান করা হয় কারণ শিক্ষা ছাড়া একটি জীবন মৃত্যুপ্রায় মা একটি সন্তান জন্মগ্রহণ করে কিন্তু শিক্ষক একটি জীবন দান করে শিক্ষকের উদাহরণ একটি মোমবাতির সঙ্গে তুলনা করা হয় কারণ মোমবাতি যেমন নিজের অপরের পথ আলোকিত করে ঠিক সেরকমই শিক্ষক তারা জীবন দিয়ে একটি মেধাবী ছাত্র জীবনের পথ আলোকিত করে উনিশশো বলো না সর্বপল্লী রাধাকৃষ্ণের ছাত্র ও ছাত্রীরা তার সর্বপল্লী রাধাকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে স্যার আমরা এই 5 সেপ্টেম্বরকে আপনার জন্মদিন হিসেবে পালন করতে চাই সর্বপল্লী রাধাকৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে এই দিনটিকে আমার জন্মদিন হিসেবে পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালিত করলে আমি সবচেয়ে গর্বিত হব মহাশয় আমার বন্ধু বান্ধবদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন ভালো হচ্ছে হাস্য গান 5 সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন 5 সেপ্টেম্বরকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি কেউ বলে মা সন্তানকে জন্ম দেয় কিন্তু একজন শিক্ষক তার জীবন দান করে একজন শিক্ষক একজন শিক্ষা ছাড়া একটা জীবন করে মৃত্যু প্রেসিডেন্ট তো বললেই চলে ব্যাস শিক্ষকের তুলনাটা একটা মোমবাতির সঙ্গে তুলনা করে বলা যায় A good teacher is like a candle, it consumes its shape like the way for others. অর্থাৎ একটি মোমবাতি করে যেমন একজন শিক্ষক নিজের জীবন দিয়ে মেধার মাধ্যমে অন্য পথ আলোকিত করে A teacher takes a hard offense, a mind and touch a heart. শিক্ষকতার পেশা খুব সম্মানিত একটা পেশা কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশার লোকদের তৈরি করে তাই তো বলা যায় টিচার ইজ দ্যাট প্রফেশন দ্যাট ক্যারিয়ার্স অল আদার প্রফেশন তাই সত্যিকারের অর্থ বলা যায় টিচার অ্যাজ দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি অর্থাৎ সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা কারণ শিক্ষকরাই পারে একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে এবং সমাজের সন্তানদের সুপথ ও সুনাগরিক ও সঠিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে 5 সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে কেন পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর মাধ্যমে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি এছাড়াও তিনি ছিলেন বিচক্ষণে একজন দার্শনিক শান্তশিষ্টভাবে অনুষ্ঠানটা এবং চলতে তার সর্বোপরি উদাহরণটা বলা যায় যে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি বিলিভ করতেন টিচার শুড বি দ্য মাই বেস্ট কন্টিনিউ অর্থাৎ দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হলে শিক্ষকরা এবং তারাই আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে 1965 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এখানে গুণগ্রাহী ছাত্ররা এসে বলেন স্যার আমরা আপনার জন্মদিন সেলিব্রেট করতে চাই এবং তিনি উত্তরে বলেন ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে it would be by proud if September 5 is observed as the Teachers Day অর্থাৎ তিনি বলেছিলেন তোমরা আমার বার্থডে সেলিব্রেট না করে এই দিনকে অর্থাৎ 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে এটি আমার কাছে একটি গর্বের বিষয় হবে সেইখান থেকে অর্থাৎ 1962 সাল থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় মানে শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি ছড়া পড়ব হ্যাপি টিচার ডে আজ আছে হ্যাপি টিচার ডে
বছর বছর পালন করি আমরা সেই দিন দেখে মনে পড়ে তার কথা, ভেসে যায় মন ধীরে ধীরে, খুঁজে পাই সুখ, বিজয় হোক সেই মানুষ, বিজয় হোক সেই দিন, তার থেকে খুঁজে পাই সেই সুখের দিন, নিজের রক্ত দান করে গেছে সে দূরে, তবু সে আমাদের মনে আছে বিজয় করে। স্যার এটা বলবো আমি সবার সামনে। শিক্ষক ও সমস্ত ছাত্রছাত্রীদের সালাম ও আমার থেকে ছোট ছাত্রছাত্রীরা অর্থাৎ আমার বন্ধু বান্ধবরা তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, অর্থাৎ শিক্ষকদের সম্মান প্রদানের একটি দিন। আজ শিক্ষক দিবস এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যে যিনি রয়েছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই আমার বক্তব্য রাখছি শিক্ষক হিসেবে। মা শিশুদের জন্ম দেয়, কিন্তু সেই শিশুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সাহায্য করে একজন শিক্ষক, অর্থাৎ একজন আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষকের দ্বারা একটি শিশু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বুকে জ্ঞান বিতরিত করতে পারে। A good teacher like a candle, it consumes itself away from the others. অর্থাৎ একটি শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা যায়। যেমন মোমবাতি নিজের সর্বস্ব জ্বালিয়ে অন্যকে আলো বিতরিত করে, সেই রকমই একজন শিক্ষক নিজের জ্ঞান প্রজ্ঞা দিয়ে একটি শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাকে শিক্ষিত করে। আমি এখান থেকে আরো বক্তব্য মাতা পিতা ঈশ্বর, জীবন তাদের দান, শিক্ষার আলো দিয়ে আপনারা ভগবান। সালাম করলাম জানাবো আমি জানি না কি উপায়ে, হৃদয় বিছিয়ে দিই গুরুদের দুপায়ে। জীবনে হবে না শোধ কখনো যাদের ঋণ, তাদের নামে শুধু জীবনে একটাই দিন, থাকুক না হাসি গান, আরে হাত ঢুকাও নাই থাকুক না হাসি গান, বেদনা দুঃখ সব আপনাদের নাম নিয়ে প্রতিদিন শুরু। আর যারা শিক্ষক কিছু কথা তাদেরও কলঙ্ক আছে জানি আকাশের তারারও, আপনারা থাকবেন কলঙ্ক এড়িয়ে, আগামী করতে হবে সব বাধা পেরিয়ে। দুদিন পর মাধ্যমিক পাস করে ভোটে দাঁড়াবে এই কৃষক ক্যান্ডিডেট বলবে না, আপনারা জানেন বলবে না, পাঁচটা বছর সামনে 5ই সেপ্টেম্বর ভারত ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। কারণ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালিত করে থাকি। কেউ বলে থাকে না, তাই তো ভারতবর্ষের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি। কারণ কেউ তো বলে থাকে মা সন্তান জন্ম দেন, কিন্তু একজন শিক্ষক জীবন দান করে দেন। শিক্ষা ছাড়া একটি জীবন মৃত্যুপ্রায়, তাই একজন শিক্ষকের উদাহরণটা একটি মোমবাতির সঙ্গে জানা যায়। এ গুড টিচার ইজ লাইক ক্যান্ডেল, ইট কাউন্ট মিস সেভ লাইট দ্য ওয়ার্ক ফর আদার্স। একজন শিক্ষক একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথকে আলোকিত করে দেন, ঠিক তেমনই একজন শিক্ষক সারা জীবন দিয়ে বেতার মাধ্যমে একজন ছাত্রের পথ আলোকিত করে দেন। তাই তো জানা যাক এই শিক্ষক দিবস কেন আমরা পালিত করে থাকি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন রাজনৈতিক সভা এবং আদর্শ শিক্ষক। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছাত্রছাত্রীরা এসে বললেন, স্যার আমরা আপনার জন্মদিন পালন করতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ বললেন, এই দিন অর্থাৎ শিক্ষক দিবস হিসাবে পালিত করে থাকলে আমার গর্বের বিষয়। তাই তো 1962 সাল থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিবস শিক্ষক দিবস পালন করে থাকি। মুসলিমদের জানেন আসসালামু আলাইকুম, নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের বিশেষ গুরু, শিক্ষক আমাদের পিতা। আদর্শ শিক্ষক নিয়ে আদর্শ শিক্ষকদের উদ্দেশ্যে
আদর্শ শিক্ষকদের উদ্দেশ্যে আজকে আমার এই কবিতা। জ্ঞানের ভান্ডার এই জগৎকে করেছেন যারা দান, আমার হৃদয় দিয়ে তাদের জানাবো সম্মান। নিজের ইচ্ছে দমিয়ে রেখে না পুড়িয়ে জীবনে সব, নিজের ইচ্ছেকে পুড়িয়ে অন্যের পথকে আলোকিত করে থাকে শিক্ষক। সত্যিকারের মানুষ করার কারিগরই হচ্ছে শিক্ষকরাই সত্যিকারের মানুষ করার কারিগর। তাই তো তারা সারা মানব জাতির কাছে গুণবাদ ঈশ্বর। সারা জগৎ জ্ঞানের আলো দেখেছে শুধু তাদের জন্য, শিক্ষা গুরুদের পেয়ে তাই তো সমাজ হয়েছে ভীষণ ধন্য। ঈশ্বর তো শুধু মানুষের দেহটা সৃষ্টি করে, আর বিবেকমান মানুষ তো শুধু শিক্ষকের সৃষ্টি করে। অসম্মান করে শিক্ষকের চোখের অসুবিধা ধরায় যারা পারে না লক্ষ্যে পৌঁছাতে, সর্বদা ব্যর্থ হয় তারা। শিক্ষক শিক্ষিকার অবদান হয়ে থাকুক এই জীবনে মোর স্মৃতি, মনের ভাব করলাম প্রকাশ করে এই আবৃত্তি। এই বক্তব্য শেষ হয়ে যাবে, যেমন ভদ্রভাবে বসে আছো নিজের জায়গায় বসে থাকবে, ঠিক আছে? কেউ এলোমেলো হয়ে বাইরে যাবে না। শুনতে পাচ্ছি পৃথিবীর অন্তর্মহল, এখানে বলা হচ্ছে আমাদের পৃথিবীর কথা। যদি বলা হয় পৃথিবীকে দেখো এখন, তো বলতে হবে অভিজ্ঞত বলাকার কমলালের মতো রুটির মতো চেষ্টা। আমি তোমাদের বোঝাবো ম্যাগমা কাকে বলে। ভূগর্ভে পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আর লাভা কাকে বলে? ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বের হলে তাকে লাভা বলে। নিচে যখন ভূপৃষ্ঠের নিচে যখন কিছু বলে তাকে ম্যাগমা বলে, আবার সেটা ফাটল দিয়ে যদি বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। বুঝতে পেরেছি সবাই? স্যার, একটু আরাম থেকে বলবো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভূতা বলে এক প্রকার শক্তি। যদি 1 মার্কের জন্য বলা হয় তো লিখতে হবে ভূতা বলে এক প্রকার শক্তি। যদি 2 মার্ক 3 মার্কের জন্য বলা হয় তাহলে লিখতে হবে ভূতা বলে এক প্রকার শক্তি। পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকলে তাকে ভূতাপ শক্তি বলে। ঘনত্ব কাকে বলে? একক আয়তনে পদার্থে কতটুকু ভর আছে তা পরিমাপকে ঘনত্ব বলে। পৃথিবীর পিতরঙ্গ অ্যাস্ট্রোরঙ্গ কাকে বলে? পিতরঙ্গ যে কোনো ভূমির কঠিন তরল বা অর্ধ তরল মাধ্যমে আসতে পারে, কারণ সেটা কঠিন। আর পৃথিবীর স্থূলঙ্গ কোনো কঠিন তরল মাধ্যমে আসতে পারে না, কারণ সেটা খুবই নরম। আমাদের পৃথিবীতে 3টি স্তর আছে, সেটা হলো ভূত্বকমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বকমণ্ডল রয়েছে সবচেয়ে উপরে, গুরুমণ্ডল রয়েছে মাটি, আর কেন্দ্রমণ্ডল রয়েছে পৃথিবীর সবচেয়ে নিচে চারিদিকে অবস্থান করেছে। যদি বলে ভূত্বকমণ্ডল কাকে বলে, তো বলবে পৃথিবীর চেয়ে উপরে শক্ত কঠিন শিলা মাটি দিয়ে গঠিত সবচেয়ে হালকা বা পাতলা স্তরটি হলো ভূত্বকমণ্ডল। যদি বলে গুরুমণ্ডল কাকে বলে, তো লিখতে হবে ভূত্বকের পরে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 1900 কিমি পর্যন্ত এই ঘটনাটাকে বলে হয় গুরুমণ্ডল। আর কেন্দ্রমণ্ডল পৃথিবীর প্রচন্ড মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কেন্দ্রমণ্ডল চারিদিকে বেষ্টনকারী ঘর্ষণধারী পদার্থ দ্বারা গঠিত, এটাকে বলে কেন্দ্রমণ্ডল। শিয়া আর সীমার কথা বলছে। সীমা কি দিয়ে তৈরি? সীমা সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, আর সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, ওকে। দারুণ বলেছে। কেউ কিছু? আর কেউ কিছু? শুরু করে দিয়েছো নাকি? স্টার্টিং করে দিয়েছো? আজকে দিনটা আমরা কেন এখানে এসেছি আজকে আমরা জানি। সারা বছর ধরে টিচাররা শুধু শিক্ষা দিয়ে থাকে, টিচারদের কাছ থেকে আমরা শুধু শিক্ষাই গ্রহণ করি, কিন্তু টিচারদের একটা এমন একটা দিন, সেটা 5ই সেপ্টেম্বর। আর সেই সেপ্টেম্বরটা সবার কাছে স্মরণীয় আছে একমাত্র শিক্ষকদেরকে সম্মান প্রদর্শন করার জন্য। শিক্ষকরা, সমস্ত ভারতবর্ষের শিক্ষকরা আজকের এই দিনে সম্মান পায়, একমাত্র সমাজ থেকে শুরু করে স্টুডেন্ট ক্লাস থেকে শুরু করে আজকে ওদের সম্মান প্রদর্শন করা হয় আজকের এই দিনটা। তোমরা যেগুলো কথা বলেছো আজকে, সেগুলো কথা রিপিট করে আবার নতুন করে জানার কিছু নেই। বলছে আজ 5ই সেপ্টেম্বর, আজ হচ্ছে শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর দিনটিকে আমরা কি বলে জানি? সবাই মিলে আমরা জানি কি বলে? শিক্ষক দিবস বলে আজকে আমরা পালন করি। আজ এই দিনটিতে সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।
আজকে সবাই মিলে আমরা একসাথে সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি শিক্ষকদের উদ্দেশ্য করে। আজকের 5ই সেপ্টেম্বর দিনটি ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন, অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করা হয়। পিতামাতা আমাদের জীবন দান করেন, এটা সবাই শুনেছি যে পিতামাতা আমাদেরকে শুধু জীবন দান করেন, কিন্তু পিতামাতা একটা ছেলেকে সুশিক্ষিত করে তুলতে পারে না, একমাত্র শিক্ষকরাই তাদেরকে পথ দেখায়, পথ প্রদর্শন করে, লক্ষ্যে স্থির করে এবং লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু শিক্ষকরাই সে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। একজন সফল মানুষের পিছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা দেখেছি সমাজে যারা ডাক্তার হয়েছে, যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা ভালো অভিনেত্রী হতে পেরেছে, অভিনয় করতে পারে, তারা তাদের পিছনে একমাত্র সাফল্য রয়েছে শিক্ষকদের। শিক্ষকরা ছাড়া কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো ভালো জায়গায় যেগুলো ভালো প্রফেশনে গিয়েছে তাদের পিছনে সাফল্য রয়েছে কাদের? কঠোর পরিশ্রম রয়েছে শিক্ষকদের। শিক্ষা ছাড়া একটা জীবন প্রায় অচল। শিক্ষা অশিক্ষিত জীবনটাকে অচল জীবন বলি আমরা। আমরা একটা প্রবাদ বলে থাকি, চোখ থাকতে অন্ধকারা নিরক্ষর আছে যারা। এই কথাটা আমরা সবাই স্লোগান হিসাবে শুনে থাকি, চোখ থাকতে অন্ধকারা নিরক্ষর আছে যারা। যারা নিরক্ষর তারা চোখ থাকতেই অন্ধ। দেখো, একজন শিক্ষক, একটা আদর্শ শিক্ষক শুধু জীবন গড়ে তুলে দেয় না, শুধু ছাত্রদের লেখাপড়া শেখাবেন সেটা শুধু নয়, তিনি জীবনে চলার পথে প্রদর্শন দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে থাকবেন। এটা একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। শুধু যে ছাত্রদের শিক্ষাই দিবে, শুধু যে লেখাপড়া শেখাবে এটা কখনো নয়। লেখাপড়ার পাশাপাশি সমাজকে ভালো পরামর্শ দিবে। একটা ছাত্র ভালো পেশায় যুক্ত হবে, তাকে পথ চলার পথ দেখাবে। এটাই হচ্ছে শিক্ষকদের একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। আমরা সবাই এর আগে শুনলাম ভাষণগুলো, একজন শিক্ষক মোমবাতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। কারণ একজন শিক্ষক একটা মোমবাতি যখন দেখবে যে নিজে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু অন্যকে পথ দেখায়, কারণ আলোকিত করে। ওর আলোটা নিয়ে আমরা একটা অন্ধকারটা আলোকিত হয়ে যায়। একটা অন্ধকার রুম যদি মোমবাতি ধরিয়ে দাও, রুমটা আলোকিত হয়ে যাবে। মোমবাতি কি করলো? আলোকিত করতে পারলো, পথ দেখালো আমাদের, কিন্তু ও নিজে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। মোমবাতির কোনো লাভ আছে কি? মোমবাতি নিজেই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ও কি করে? আমাদেরকে আলো দান করে। সেই রকমই একটা মোমবাতির সঙ্গে একটা শিক্ষককে তুলনা করা হয়ে থাকে। কেননা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনই একজন শিক্ষক সারা জীবন ধরে তার মেধার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে থাকেন। সারা জীবন ধরে নিজের স্যারেরা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু নিজের অভিজ্ঞতার ভিত্তিতে, নিজের মেধার ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীকে ছোট থেকে শুরু করে যতদিন শিক্ষক মশাই বাঁচবেন ততদিনই শিক্ষা দিবেন। শিক্ষকতার পেশা খুব সম্মানের পেশা, আমরা সবাই জানি। শিক্ষকতার সম্মানের পেশা। শিক্ষক একটা মিস্ত্রিকে গিয়ে শেয়ার করবে না, একটা মিস্ত্রি সবসময় শিক্ষককে গিয়ে শেয়ার করবে। এটা অতি পবিত্র পেশা, সম্মানের একটি পেশা। কারণ শিক্ষকরাই পৃথিবীর মেরুদণ্ড হিসাবে আমরা তুলে ধরেছি। শিক্ষকদেরাই আমরা বলে থাকি পৃথিবীর একটা মেরুদণ্ড, সেটা হচ্ছে শিক্ষক। সমস্ত শ্রেণীর লোকদের তৈরি করেন এই শিক্ষক মশাইরা। একে আমরা শিল্প হিসাবে গড়ে তুলতে পারি একজন শিক্ষকরাই। সমস্ত শ্রেণীর লোকদের পিছনে শিক্ষকদের ভূমিকা রয়েছে। একজন বড় হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষাটা গ্রহণ করেছে ওই স্যারদের কাছ থেকে। বড় ডাক্তার হয়েছে, ও নার্সারি থেকে শুরু করে বিএ এমবিবিএস পাস করেছে, তার পিছনে শিক্ষকদের ভূমিকা রয়েছে। এটা আমাদের কাছে, সকলের কাছে এবং সমস্ত ভারতবাসীর কাছে অনস্বীকার্য বিষয়, যে এটা অস্বীকার করা যাবে না যে স্যারদের ভূমিকা নেই। তাই সমাজের মেরুদণ্ড হলেন শিক্ষক। শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথে চালনা করতে। শিক্ষকরাই একজন শিশুকে চরিত্র গঠনে এবং ভবিষ্যতে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এই শিক্ষক মহাশয়রা। আজকে আমরা এসেছি কেন? আজকে এই দিনে কেন আমরা এই দিনটাকে পালন করবো স্যার? কেন এমন দিনে কি গুরুত্ব বৈশিষ্ট্য রয়েছে? কেন আমরা পালন করছি আজ
5ই সেপ্টেম্বর। এই দিনটাকে আমি সংক্ষেপে বক্তব্য বলে শেষ করছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনটিতে তামিলনাড়ুর তিরুট্রানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুট্রানিতে একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবার। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। স্বাধীন ভারতের প্রথম, যখন ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, সেই সময় ভারতবর্ষের প্রথম স্বাধীন উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে আসন গ্রহণ করেন, রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণবতী ছাত্ররা এবং তার বন্ধুরা স্যারকে বলেছিলেন, স্যার আপনার জন্মদিনটা আমরা পালন করতে চাই। তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, আমার জন্মদিনটা পালন না করে এই দিনটা যদি সমস্ত শিক্ষক দিবস পালন করা হয় তাহলে আমি প্রচুর আনন্দিত বোধ করব এবং গর্ব বোধ করব, সম্মানিত হব। এই দিনটাকে আমরা সেই দিন থেকে ওর কথা মতো সবাই আমরা গ্রহণ করে নিয়েছি, সমস্ত ভারতবর্ষের ছাত্রছাত্রী এবং তার বন্ধুরা সেই দিন থেকে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে শুরু করেছি। এই বলে আমার বক্তব্য